হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আজকে ছিল পূর্ণিমা। তো পূর্ণিমাতে আমার বাড়িতে প্রত্যেক মাসে মাসেই পুজো হয়। তো আজকের দিনটাও আমি পুজো করছি। তো সকাল 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 আমি স্নান টান করে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। তো দেখতেই পারছো আমি ফল কাটছি। তো পূর্ণিমাতে আমার খুব মানে সকালবেলা তাড়াতাড়ি করে উঠে স্নান করে তাড়াতাড়ি করে যেতে হয়, যেহেতু সকালবেলায় আমাদের প্রত্যেক মাসে মাসে সকালেই ঠাকুরমশাই মোটামুটি 10:30 থেকে 11টার মধ্যে চলে আসে। তো আজকেই সে রীতিমতন সে উনি সেই টাইমেই আসছে। তো আমি গোছাচ্ছি। তো আমি একাই গোছাই, খুব প্রবলেম হয়, খুব টেনশন হয় যে ঠিক মতন গোছাতে পারবো কি না, ঠাকুরমশাই দাঁড়িয়ে থাকবে না তো। তো প্রত্যেক মাসে মাসে যেহেতু আমার পুজো হয়, তো আমার সেরকম কোনো প্রবলেম হয় না, আমি একা একাই গুছিয়ে নিতে পারি। তো মাঝে মাঝে আমার মেয়ে আসছিল, তো মেয়েকে দিয়ে আমি একটুখানি চন্দন বাটাচ্ছিলাম, তারপরে এটা ওটা বলছিলাম, মনা এটা ধুয়ে নিয়ে আয়, ওটা ধুয়ে নিয়ে আয়, তা চন্দন বেটে দে, যেগুলো একটা ছোট বাচ্চা মানুষ যেটুকুনি পারে সেইটুকুনি। তো ফল টল কাটা হয়ে গেছে প্রায় হাফ কেটে, এখন আমি সিন্নিটা গুছিয়ে নিচ্ছি। তো সিন্নিতে আমি ময়দা, তারপরে হচ্ছে আটা, সুজি, গুড়, দুধ, ঠিক আছে, তারপর চিনি, আর হচ্ছে 7টা কলা দিই। আমাদের আড়াইশো আড়াইশো এরকম কি একটা বলে, ওই 250 পোয়া বা কিছু ওরকম সিন্নিটা হয়। তো আগে আমি অনেক অনেক সিন্নি করতাম, 1.5 কিলো না 1 কিলো 250 সিন্নি করতাম। তো তখন আমার সিন্নি হাফ ফেলা যেত, ঠিক আছে। তো তখন ঠাকুরমশাই বললো, আপনি যখন প্রত্যেক মাসে মাসে করেন তাহলে অল্প করে করেন, তাহলে সিন্নিগুলো ফেলা যাবে না। এখন আমি যা করি মোটামুটি অল্প করি, আর প্রতি মাসে মাসে হয়তো তার জন্য খুব একটা বেশি করিও না। তো সিন্নি সব কিছু গোছানো হয়ে গেল, এখন আমি ফুল গোছাচ্ছি। তো আমি খুব তাড়াহুড়ো করছি, কারণ ঠাকুরমশাই এসে বসে থাকবে, সেটা আমার ভালো লাগে না। তো এই যে আমার গোছানো অলমোস্ট কমপ্লিট, আবার কটা ফল ছিল সেগুলোও কেটে নিলাম। তো একটা একটা করে ফার্স্টে ফল কাটি, তারপর যখন প্রসাদ দেওয়া হয় তখন আবার পরে সব কেটে নিই। তো আমার এই যে এখন শশা কাটছি, খুব তাড়াহুড়ো করছি, হেভি টেনশান হয় যে ঠিকঠাক হয়ে যাবে তো বা কিছু। তা ভিডিওটা আমি হয়তো 2 দিন পরে দিচ্ছি, পূর্ণিমা চলে গেছে 10 তারিখ, আর ভিডিও হয়তো দেবো আমি 12 তারিখে। তো আমি এই যে পেয়ারাটা কাটছি। তো পেয়ারাটা শক্ত ছিল বলে আমি দাঁতটাকে এরকম করছিলাম। ভিডিওটা 2 দিন পরে দেবো, 10 তারিখ পূর্ণিমার ছিল। এই যে অলমোস্ট আমার সব কাটা টাটা হয়ে গেছে। এখন এই যে দেখো আমি গুছিয়েছি, বলো কেমন হয়েছে আমার গোছানো। এটা আমার ঠাকুর ঘর, এটা আমারই ঠাকুর ঘর, আমার হাজবেন্ড বানিয়েছে। তো গোছানো হয়ে গেছে। তো সেদিনকে বজরংবলীরও পুজো ছিল, শেষ মঙ্গলবার ছিল, তো তার জন্য আমি বজরংবলীকেও একটা নারকেল